দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত 19 জানুয়ারি গাজায় কার্যকর হয় বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির চুক্তি। এরপরও থামছে না ইসরায়েলিদের হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় গাজায় দখলদারদের আগ্রাসনে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা আনাদুলু। অভিযান অব্যাহত রয়েছে অধিকৃত পশ্চিম তীরেও, সেখানেও প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। পাশাপাশি জেনিন শহরে নতুন করে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা পরিষেবা। এ অবস্থায় পালাতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধবিরতি স্থায়ী থাকা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলমান যুদ্ধবিরতি অব্যাহত থাকার পাশাপাশি জিম্মিদের মুক্তি দিতে হবে, তা না হলে জটিলতা দেখা দিতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বের আলোচনায় আগামী সপ্তাহে ইসরায়েল সফর করবেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ। এদিকে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করছে তেল আবিব। দীর্ঘদিন পর মুক্ত হলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তাদের মাঝে। এটি একটি মিশ্র অনুভূতি। মুক্তির জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এবং অবশেষে আমরা তা পেয়েছি, কিন্তু কারাগারে এখনো অনেক বন্দী শোচনীয় অবস্থায় রয়েছেন। অনুভূতি বর্ণনা করার মতো নয়। একজন ব্যক্তির স্বাধীনতা তার সবচেয়ে বড় মর্যাদা। আমরা নরক থেকে উঠে এসেছি। বন্দী থাকার সময় পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। অন্যদিকে কোনো ধরনের টালবাহানা ছাড়া যুদ্ধবিরতির 60 দিনের সময়সীমার মধ্যে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরে যেতে হবে বলে জানিয়েছে হিজবুল্লাহ। বৈরুতে তেল আবিবের সেনারা নিজেদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করতে পারে এমন সংবাদের ভিত্তিতে এ হুঁশিয়ারি দেয় সশস্ত্র গোষ্ঠীটি। এর আগে গত বছর 27 নভেম্বর হিজবুল্লাহর সঙ্গে 60 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। মৌসুমী সাথী, সময় সংবাদ।